তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব। তুমি কিছুই করো না, বেকার। আমার যে বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আপনি তার কি বলেন ম্যাডাম? আমার চুল যখন একটু ছিল, এখন একটু করে। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, এটা করলে 68টা। মার্ডার করার প্রয়োজন নেই, তো লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দেবে, তাহলে হয়। পেমেন্ট আনছে আমার, এই যে, ছবি আছে। এই কিছু মারছে কি ভাই? কোমর কি অনেক জোর? প্রেমিক হয়ে গেছো? আবার মাইয়া মানুষের বাসাও যাও। তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মায়ের এই জায়গায় পুইতে রাখে, তোর বাপ মার কি হবে? ছিল আমারে বিন্দায় দে ইয়ার টানতে টানতে টান চায় না কা। আমি একটা ছোট্ট বিয়ে করছিলাম, আমার বউ আমার বলছে চুলটা কাটে, আমি চুলটা কাটি নাই। আমার বাপ মা কইছে চুলটা কাটলে তো চুলে জোট লাগবো, জোট লাগলে আমার লাগবো, আমি কাটি নাই। ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছে? হালাই তো একটা বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি ডেকরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারে পাঠাবেন। আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। আর কি খুশি জানেন ম্যাডাম? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আম্মা, আমি চিন্তা করছি পড়াশোনাটা শুরু করে দেবো, ইউনিভার্সিটি ভর্তি হবো। আল্লাহ আল্লাহ, আমার মনের আশা পূর্ণ করছো। আর দেরি করিস না বাবা, তার সকালেই ভর্তি হয়ে যা। ওকে পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে? অন্য কোনো মতলব আছে, অন্য কোনো মতলবের জন্য ভর্তি হচ্ছে। তুমি সব কিছুতে একটা নেগেটিভ কথা নিয়ে আসো। আম্মা আব্বা ঠিক বলছে, একটা মেয়ের ভালোবাসি না, পড়াইতে হবে। মেয়েটাও একই ইউনিভার্সিটি পড়ে, আব্বা পছন্দ হবে। কি বলছিলাম না আমার পোলা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে কারণ একটা মেয়ে কোন পছন্দ হয়েছে, পটানোর জন্য সে যাচ্ছে। তার মতলবটা হচ্ছে পটানো, পড়াশোনা না। পটানো হইলো, সাথে সাথে পড়াশোনাটাও শেষ হবে। ওর যে ব্যাকগ্রাউন্ড, মেয়ের বাবা জানলে ওর কাছে তো মেয়ে বিয়ে দিবে না। কাজেই মেয়ে পটায়ে বিয়ে করতে হবে ওরে। পটাও। আমার কাছে একদম চুপ, কোনো হাসাহাসি হবে না, কোনো কথা হবে না, খুব মনোযোগ দিয়ে পড়বা। বসো। এই মেয়ে, স্টার্ট। জি স্যার। হোয়াট ইজ ট্রান্সলেটর? Translators for a class. Translator covers a class. এই তুতলাও কেন? শুদ্ধ করে বলো। Sorry sir. সরি কেন? আর পারবাই বা কিভাবে? যেই পরিমাণ মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় করো। শুধু মেকআপ করলে হবে না, কাপড়ায়ও মনোযোগ দিতে হবে। তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো? স্টুপিড। কি করো সারাদিন? করোটা কি? টিকটক করো না? টিকটক স্টার হয়ে যাবা। সিট ডাউন। স্যার, স্যারটা কোশ্চেন করতে পারি? যা বলা দাঁড়াই বলো। আমার একটা কোশ্চেন ছিল। স্যার, আমি অনলাইনে একটা এক্সাম দিচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন ছিল, মেট্রো রেলের বগি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার, মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন স্যার? সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, পলিশ ঠিক আছে কিনা, বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার। রাতটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। একটা কমপ্লেন আছে স্যার, আপনার ওয়াইফ অনেক টিকটক করে, তাই না স্যার? যেন আপনি টিকটক দেখতে পারেন না, যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন। যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার, না হলে ক্লাস থেকে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বললেন? মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাতটা ক্লাসে ঝাড়ে, এটা তো ঠিক না। বউ ঝগড়া করতেও ঝগড়া কর, বউ ঝাড়ি মারতেও ঝাড়ি মার, বউ গালাগালি করতেও গালাগালি কর। সব মানে সেই জায়গায় এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গায়ে লাগবে না? তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুই মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা? যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন, সমাজ। তার মানে বেক জি বলতে পারেন বেকার। পড়াশোনা কত দূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়ে মানে আন্টি পড়াশোনা না আমাদের টানে না, একটু ইন্টারেস্টটা কম। তোমার বাবা কি করেন? সরকারি কর্মকর্তা। আর তোমার মা? হাউস ওয়াইফ। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে।
তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যেই বাড়িটা দেখছো এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। গট ইট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। স্ট্যাটাস আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসো। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস, লেভেল, পাঁচতলা, গাছতলা। তবে আঙ্কেল আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দেবো আঙ্কেল আমি। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। তুমি ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলবো। যাও। ইমন সাহেব, আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই, ফাইল দাও। ফাইন লাগবে না, মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, আপনার উল্লেখই নাই। সব কিছু উঠছে, তাড়াতাড়ি করো। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল লেভেল 11 করছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা নিচতলা উদাহরণ দিয়েছিলেন না আঙ্কেল? কি বলছিলাম? হয় 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নাম। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। ধরেন চাচা ধরেন, প্রাপ্ত করে ধরেন। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি, তাকে তো অন্যায় কিছু বলিনি। খালি বলছি তুমি এখন কিছু করো না, প্রতিষ্ঠিত হয়ে তারপর তুমি ট্রিনাকে বিয়ে করো। এটা আমার অপরাধ হয়েছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। কার সাথে কথা বললাম? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানুষের সাথে যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। একদম পুলিশও ধরাই দিব। টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হবে। বলেন আপনি কবুল? কবুল বলো। বলো না তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। তো আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রাপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড নিয়ে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদ বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। বেরোন এখান থেকে। একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। সেদিন তোমাদের সাথে সত্যিই অন্যায় করেছে আর তোমাকে ছোট করেছে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই।